আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে আমার বাচ্চা হয়তো আপনাকে পেয়ে খুব ভালো থাকবে। অ্যাকচুয়ালি আমার বাড়িতে না কিছু নিয়ম কানুন আছে। অ্যাকচুয়ালি আমার মা সে বাড়ির কর্ত্রী। হ্যাঁ, ওনাদের সাথে আলাপ হলে হয়তো আপনার খারাপ লাগবে না, হয়তো কোনো কোনো সময় খারাপ লাগতেও পারে। আর আমার সাপোর্ট থাকবে আপনার সাথে। ঠিক আছে, আমি আপনার সঙ্গে যাব। এরকম ভাবে গেলে তো চলবে না, রেডি করিয়ে দেবো আমি। চল, আমি তোমায় খুব সুন্দর করে সাজিয়ে দিই। এর থেকে আর ভালো কিছু হতে পারতো না আয়ুষ। এই মেয়েটিকেও তো আমরা ঠিক করে চিনি না। না, হয়তো পরিবারের সাথে অভিমান হয়েছে বা অন্য কারোর সাথে। যদি উনি বিবাহিত হয়ে থাকেন তাহলে তো ওনার হাজবেন্ড ভবিষ্যতে ওনাকে নিতে প্রবলেম করতে পারে। উনি বিবাহিত কিনা সেটা তো আমরা জানি না, আর সেটা উনি বুঝে নেবেন। তুই আমাকে বাঁচালি সঞ্জয়, সিরিয়াসলি বাঁচালি। মেঘনা বৌদিকে তো কোনোদিনও ফিরিয়ে আনতে পারবো না, তোর পাশে দাঁড়াতে পারি আমি নাকি? বড়দার রোজগার কম, সেই জন্য বড় বৌদিকে সারা জীবন এই বাড়িতে কাজের লোকের মতো পরিশ্রম করতে হয়েছে, একদিনও রেস্ট পাইনি মানুষটা। লালন, আমি কি করে বসে থাকি বলতো? না মা, আপনি রান্নাঘরে যাবেন না। যে এই বাড়িতে থাকার কতগুলো শর্ত আছে। এই বাড়িতে না অনেক ঘর আছে, আমরা কি শুধু তোমার দয়ায় থাকি নাকি? তাই বলে এতজনের রান্না আমি করতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। আজকের জন্য এই ছিল আপডেট। ভিডিওটি ভালো লাগলে এবং পরবর্তী আপডেট পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।